নমস্কার, বেনারসের দ্বিতীয় পর্বে সকলকে জানাই স্বাগত। প্রথম পর্বের শেষ থেকেই আজকের পর্বটি শুরু করলাম। আসুন তবে ঘুরে দেখি বেনারসের আনাচে কানাচে। তো স্বাগত है भैया, यह असली बनारस। प्लाट है यहाँ भी অসাধারণ একটা সকাল, সত্যি অসাধারণ একটা সকাল। এত ভালো দিনে আমরা এসেছি আজকে। মণিকর্ণিকা ঘাটের থেকে ছেড়ে আমরা বিশ্বনাথ টেম্পল, এই যে বাঁদিকে এটা ফেলে আমরা এগিয়ে যাচ্ছি পশ্চিম দিকটায়। বিশ্বনাথ টেম্পলের একটা পশ্চিম দিকের দরজা আছে, ওই দিকটায় যাচ্ছি আমরা। আজকে ঢুকবো না, আমরা কালকে পুজো দেবো। সৌরভ আছে এখানে, কিসের ছবি তোলার চেষ্টা করছে আমি বুঝতে পারছি না, পরে জিজ্ঞেস করছি কিসের ছবি তুলছে। কিসের এটা? পারফিউম? আচ্ছা, আতরের দোকানের ছবি তুলছে। যাই হোক, এই দিকটা দিয়ে একটা পশ্চিম দরজা আছে এদিকে বিশ্বনাথ টেম্পলের, যেটায় আমরা ঢুকবো কালকে এসে। এই যে এদিক দিয়ে, এখানে ক্যামেরা কতটা অ্যালাউ করে জানি না, আমি কতটা ক্যামেরা অ্যালাউ করে জানি না। আমি যতদূর জানি এইখানের ক্যামেরাটা পুরোটা অ্যালাউ নয়। দুটো গেট আছে মন্দিরে ঢোকার পরে, দুটো গেট আছে। তার মধ্যে প্রথম গেটটা পর্যন্ত অ্যালাউ, সেকেন্ড গেটটা পর্যন্ত আপনি ছবি তুলতে পারেন, তারপর ক্যামেরা বন্ধ করতে হবে। সেটা কালকে বলে দেবো আপনাদের ডিটেলস। ভিডিও পরের ভিডিওটায় আসবে, যেটা আমরা পুজো দেব সেটাই। আজকে এখান দিয়ে জাস্ট ঘুরে বেড়াচ্ছি, লোকাল ভাইবটা একটু নেওয়ার চেষ্টা করছি। अच्छा एक नॉर्मल सा और एक राबड़ी देख दोनों टेस्टर इसका जुड़ा है যেখানে খাওয়ার জিনিস দেখতে পাবেন আমাকে একটু খুঁজে নেবেন, আমি ওখানেই থাকি। খাওয়া যেখানে, সৌরভ সেখানে। শুধু লস্যিতে হয়নি, এবার বলছে আবার রাবড়িও দিতে হবে উপরে। এই যে নিচে নিচে আমরা সব কিছু টেস্ট করবো। ইয়ে মালাইও কা दूध है ना जी, बहुत ही बढ़िया। দাদা খুব ভালো করে বানিয়ে দিচ্ছে, একদম অসাধারণ। ये क्या है? केसर। अच्छा अच्छा।
এই শেরওয়াতে বিষ নাই। ভালোবাসা দিয়ে বানাচ্ছে একদম দাদা। ও দাম কত? ये 50 80 আচ্ছা, এটা 50, এটা 80। বাহ, শেষ হচ্ছে না শেষ হচ্ছে না, পয়সা উসুল। এটুক তো 100%। ভাই আমি আর ওই বাসে দোকানে যাবো না। অসাধারণ অসাধারণ। আরো খাবো और खाना है। थैंक यू দেখা একটু, দুটো আমদানি করলি। ও গুরদু মে বলেছিল ওটা আমার, আমি বলছি এটা আমার। এটা রাবড়ি। ये कितने का है? कितना? 50। আচ্ছা, সৌরভের খিদে বেড়ে গেছে, কোথায় রাখবে আমি জানি। অ্যাকচুয়ালি ক্যামেরাটা লাভ নড়ছে হাসিতে। এক্ষুনি খেয়েছে, আবার খাচ্ছে, কোথায় রাখবে আমি জানি না। আমি একটু ট্রাই করবো। আচ্ছা, ভালো কথা, ইয়ার কি তো করছি। এই যে দোকানটা, এই যে দাদার নাম কি? রাকেশ কুমার যাদব। আচ্ছা, উনি বলছেন এই দোকানটা কিন্তু 125 বছরের পুরনো। দেখি খেয়ে সৌরভ কি বলছে, আগে ওটা শুনে নিন। খাবার নিয়ে কিছু বলবার নেই, যা খাচ্ছি সবই ভালো। হ্যাঁ, ফুড ইজ প্যারাডাইস বেনারস। অবশ্যই। सही में কোনটা খেলি? इसमें चाय भी पी रहे हो, वो भी अच्छा लग रहा এটা 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 কোনটা খেলি? এটা केसर वाला রাবড়ি রাবড়ি পেয়ে। रबड़ी वाला। চল ঠিক আছে। আমি জানি এটাও অনেক ভালো হবে। চঞ্চল মিল্ক বাহার, 3 নম্বর গেট, বিশ্বনাথ মন্দিরের সামনে। সামনে এই লস্যি, মালাই লস্যি খেয়ে দেখি। चंचल मिल्क बाहर में आके दिल गार्डन गार्डन हो गया और मन और भी चंचल हो गया खाना खाने के लिए। बोलिए सेठ जी, कैसा लगा? এ শরবতে বিষ নাই, विश বিষ নাই। प्यार আছে। অসাধারণ। আমার ব্লগিং এক্সপেরিয়েন্সের সেরা এক্সপেরিয়েন্স হচ্ছে বেনারস। যখন নামলো না, ঠান্ডা করে নামলো পুরো। অসাধারণ অসাধারণ টেস্ট। এটা সাদা লস্যি বলছে একদম, দেখি। পুরো ব্যালেন্স, মিষ্টিটা একদম পুরো ব্যালেন্স। इसमें एक चीज एडेड है जो कोलकाता में मिसिंग है, पता है क्या? তুই বল। वो है प्यार, ওহ, इसलिए इतना स्वाद है। অসাধারণ ভাই। রাবড়ি, रबड़ी কেসার রাবড়ি, কেসার রাবড়ি এর আগে যে रबड़ी ভাই, অসাধারণ। कल सुबह नहाने आएंगे तो फिर से पिएंगे। খেয়ে দেখ, দারুণ। तुम रखोगे तो ही खाऊंगा ना, रखो। বেশি বলবি, খেয়ে নেবো পুরো। উদ্দেশ্য দশাশ্রমের ঘাট, যেদিকে যাচ্ছি আমরা। আমরা খুব হেভি হয়ে গেছি, দেখতেই পেলেন। এত কিছু খাওয়া দাওয়া হয়েছে এই ভদ্রলোকের সুবাদে। মানে এখন নিজেই বলছে আমরা হাঁটতে পারছি না, এখন হাসছে। যাই হোক, আমরা এগোচ্ছি দশাশ্রমের ঘাটের দিকে। ওখানে যাওয়ার আগে একটা জায়গা পড়বে যেটা বাঙালিদের কাছে সত্যি খুব নস্টালজিক। মানে বাঙালিদের কাছে সত্যি খুব নস্টালজিক একটা ব্যাপার। সেটা হচ্ছে, অবশ্যই বুঝতে পেরে গেছেন ব্যাপারটা, সেটা হচ্ছে জয় বাবা ফেলুনাথের যে শুটিং হয়েছিল সেই লজটিতে। সেটার নাম বল, কি নাম? দশাশ্রমের লজ। হ্যাঁ। আমাদের সিনেমাতে যেটা দেখানো হয়েছিল সেটা ছিল ক্যালকাটা লজ। ক্যালকাটা, কিন্তু কিন্তু ক্যালকাটা লজের কোনো অস্তিত্ব নেই, ওটার নাম চেঞ্জ করা হয়েছিল। ওটার নাম হচ্ছে দশাশ্রমের লজ। তা আমরা ওইদিকেই হাঁটছি, ওদিকে যাই, গিয়ে তারপর আপনাদের সঙ্গে কথা বলছি। একটা মার্কেট প্লেস, চারিদিকে খুবই লোকজন, সিল্ক চারিদিকে, মেয়েদের স্বর্গরাজ্য। মেয়েদের। আর ছেলে ব্যবসাদার যারা মেয়েদেরকে মুরগি বানাতে ভালোবাসো, তাদেরও স্বর্গরাজ্য হচ্ছে বেনারস। চলুন এগোনো যাক, ও এসব বকবে। একটা কারেকশান আছে, বুঝছেন? এতক্ষণ যে বাজে বকছিলাম সেটার একটা কারেকশান আছে। কারেকশানটা কি? এখানে একটা দশাশ্রমেধ লজ বলে আছে, আর একটা দশাশ্রমেধ বোর্ডিং হাউস বলে আছে। এখানেই খেলাটা। অ্যাকচুয়ালি দশাশ্রমেধ লজটা আসলটা নয়, দশাশ্রমেধ বোর্ডিং হাউসটাই হচ্ছে আসল, যেটায় জয় বাবা ফেলুনাথের সেট লাগানো হয়েছিল এবং শুটিংটা হয়েছে। যেখানে যে ঘরটি দেখানো হয়েছিল, যে ফেলুদা, জটায়ু এবং
তার স্যাটেলাইট, ফেলুদা স্যাটেলাইট, তাই তো? এখানে কিন্তু খুব ডেঞ্জারাস জায়গা আছে কাশি, এখানে থাকা যাবে না মশাই, এটা কম্পিটিশন পড়ে। ওই লোকটাও ছিল বডি বিল্ডার মলয় রায়। কত এদিকে কত ওদিকে কত, কত জানো? কত? 32। এদিকে 32 ওদিকে 32। আর শরীরটা একটা মন্দির। হ্যাঁ, শরীরটা একটা মন্দির। যাই হোক, জোকসে পার্ট, আমরা পৌঁছে গেছি এর সামনে। এই জায়গাটা, এই যে লেখা রয়েছে, এটা হচ্ছে দশাশ্বমেধ বোর্ডিং হাউস, দেখতেই পেলেন। এই রাস্তাটাই, এদিকের যে রাস্তাটা চলে যাচ্ছে, এটা চলে গেছে দশাশ্বমেধ ঘাটের দিকে। আমরা একটু ঢুকবো এই বোর্ডিং হাউসটায়, এই দশাশ্বমেধ বোর্ডিং হাউসে। আর 3 নম্বর ঘরটায় আমাদের একটু কাজ আছে। ওই জায়গাটা না দেখতে পেলে ঠিক এতটা আসার। কাশীতে যেরকম বিশ্বনাথ আছে, সেরকম বাঙালির মনেও একজন ভগবান আছে, সেটা সত্যজিৎ রায়। এটা এই ভগবানের দর্শন, তার পদধূলি পড়েছিল এই দশাশ্বমেধ বোর্ডিং হাউসে 1930 সালে। এই লজটা, লজ নয়, এই বোর্ডিং হাউসটা তখন বোর্ডিং শুরু হাউস হয়েছিল, চালু হয়েছিল। এবং আমরা শুনেছি যে এখানে খুব কম খরচে থাকা যায়। যদি সম্ভব হয় শেষের দিন, আমরা যেহেতু 12টার সময় বেরিয়ে যাচ্ছি সকালে, আমরা এখানে একদিন থেকে সেই নস্টালজিয়াটাকে উপভোগ করার চেষ্টা করব। সৌমিত্র চট্টোপাধ্যায়, সন্তোষ দত্ত এবং সত্যজিৎ রায়ের মতো। চলুন দেখা যাক, চলুন দশাশ্বমেধ বোর্ডিং হাউস, ভেতরে যাইবার পথ ওখানে লেখা আছে। একটু ধৈর্য ধরবেন, আমরা দেখানোরই চেষ্টা করছি যতটা ভালো মতন দেখানো যায়। চলো যাওয়া যাক, নস্টালজিয়াটা অনুভব করুন। এখান দিয়ে সত্যজিৎ রায়, সৌমিত্র চট্টোপাধ্যায়, এখন আমি, মানে কতটা বাঙালি অধঃপতন হয়েছে বুঝতে পারছেন তো? সেখান থেকে আমি। চলুন যাওয়া যাক। পৌঁছে গেছি দশাশ্বমেধ বোর্ডিং হাউসে, যে জায়গায় পদধূলি পড়েছিল অস্কার জয়ী সত্যজিৎ রায়, আরেক সঙ্গে তার সঙ্গে সন্তোষ দত্ত জটায়ু এবং আমাদের লেজেন্ড বাংলা সিনেমার সৌমিত্র চট্টোপাধ্যায়। এই জায়গাটা এসে মানে বাঙালিদের ক্ষেত্রে একটা তীর্থস্থান তো অবশ্যই, যারা চলচ্চিত্র কিংবা এই ধরনের প্রফেশনে যুক্ত, তাদের কাছে তো একটা অসাধারণ জায়গা। এই করিডোরটা খেয়াল করুন, এই করিডোরটায় শুটিং হয়েছিল, এর উপরেও একটা আছে, মানে অসাধারণ। 3 নম্বর ঘরটায় লোক রয়েছে যথা। আমরা একটু চেষ্টা করব কালকের দিনটা একটু হাফবেলা এখানে থাকার, ওই ফিলটা একটু নেওয়ার, আমি আর সৌরভ। তাই সৌরভ একটু ঘরটা দেখতে গেছে, কোনো খালি নেই, তবে বলেছে হয়তো একটা রুমে হতে পারে, দেখতে গেছে সেটাই। আমি তাই একটু আপনাদের সঙ্গে যুক্ত হলাম, কথাগুলো বলি। এই হচ্ছে নিচের রাস্তাটা, যেটা দশাশ্বমেধ ঘাটের দিকে চলে গেছে। এই জায়গাটা এসে সত্যি অদ্ভুত একটা ফিলিংস হচ্ছে, একটা মানে এত পুরনো 1930 সালে তৈরি হওয়া এই লজটা, একটা অসাধারণ ফিলিং। এখানে একটু দাঁড়াই, আমরা একটু কথা বলি, ওনাদের ম্যানেজারের সঙ্গে আছেন, ওনাদের ফুডিং লজিং সব মিলিয়েই আছে। আমরা একটু কথা বলে নিই, তারপর সঙ্গে থাকুন, আপনারা দেখতে থাকুন আজকের এই পর্বটা। আর কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে আমাদের জানাবেন, সেটাই আমরা ইন্সপায়ার হব এবং আরও এগিয়ে যেতে আমাদের সাহায্য করে এই জিনিসগুলো। আপনাদের সঙ্গটা আমাদের এগিয়ে যেতে। আর একটি জিনিস যদি না করে থাকেন, সেটা হলো বেনারসি পান। যদি না খেয়ে থাকেন তাহলে আপনি কিছু করেন। দোকানটার নাম হচ্ছে পাপ্পু পানওয়ালা, পাপ্পু পানওয়ালা এই দোকানটার নাম, আমাদের হোটেলের গলির ঠিক পাশে। পানটাকেও যে এত সুন্দরভাবে দেওয়া যেতে পারে, মানে দেখো দেখে মনে হচ্ছে সন্দেশ, মনে হচ্ছে সন্দেশ দিচ্ছে, সন্দেশ দিচ্ছে মনে হচ্ছে, এইভাবে দিয়েছে আমাদেরকে পানটা। ভাই এটা কি? রূপর থালা। কি হয় ব্যাপারটা, ও যখন ব্লগিংটা করে, ব্যাপারটা ও যখন ব্লগিংটা করে তখন পানটা দেয়, যখন আমি চলে আসি তখন এরকম সাজিয়ে আমরা বুঝতে পারি যে কেটে দেবো, এসবগুলো আমি এডিট করে কেটে দেবো, এই যে রক্ত এবং লাল ভাই নীল কেটে দেবো। জোকসে পার্ট আমাদের এসব চলতেই থাকে, কিন্তু খুব সুন্দরভাবে সাজিয়ে দিয়েছে। একটা জিনিসে দর্শনদারিটা এটাই বলে, দর্শনদারি। কি মনে হচ্ছে? সন্দেশ পান করছে না, এবার পান খাচ্ছে, পান করছে না। পান পান আসলে এরকম ভাবে সাজিয়ে দেবো, আসলে সব দেবো আমি। দে দাঁড়া।
চেষ্টা করছি আমরা আমাদের স্টেপ আউট উইথ জিকোর চ্যানেলের পক্ষ থেকে। আমরা এখন চলেছি ওস্তাদ বিসমিল্লাহ খানের বাড়ির উদ্দেশ্যে, যেটা জায়গাটার নাম হচ্ছে বানিয়াবাগ। তা আমরা একটা রিক্সা নিয়েছি, এই রিক্সার ভাইবটা পুরনো একটা স্মৃতি আমাদের মানে উজ্জীবিত করবে ব্যাপারটাকে। আর ড্রেসটা দেখুন বাবু কি পড়েছে, একটু কমেন্ট করে জানান সবাইকে। একজন ভারতরত্ন অধিকারী একজনের বাড়িতে যাচ্ছি, কিছুটা তো ড্রেস আপ করে গেলেই হয়। সকালে ড্রেস আপনারা দেখেছেন, ওটা যদি পরে যাই তাহলে যদিও ঢুকতে দেওয়ার একটা চান্স ছিল, সেটাও দিত না। তাই প্রথমে দর্শনধারী, তারপরে গুণবিচারী। তো চেষ্টা করি, এখনও শিওর নই যে ঢুকতে পারবো কিনা, কিন্তু যদি গেট পর্যন্ত একটা প্রণাম ঢুকে আসতে পারি এটাই সব থেকে বড় কথা, আর কিছু চাই না। ওটাই আমাদের জন্য অনেক বড়, ওটাই আমরা চেষ্টা করব। যদি ওনার বাড়ির কোনো সদস্য কিংবা ওনার ছেলের সঙ্গে যদি একটু কথা বলা যায়, তাহলে জিনিসটা আমাদের একটা চ্যানেলের পক্ষ থেকে এবং চ্যানেলের জন্য একটা ভালো অ্যাচিভমেন্ট আমি বলতে পারি। একদম এটা একটা ভালো অ্যাচিভমেন্ট, এটা আমি মনে করি। যতগুলো এপিসোড হয়েছে তার মধ্যে থেকে বড় তাৎপর্যপূর্ণ একটা এপিসোড হয়েছে। যদি আমরা বিসমিল্লাহ খান, ওস্তাদ বিসমিল্লাহ খান, কানে ধরে বলছি, ওস্তাদ বিসমিল্লাহ খানের বাড়িতে ভেতরে ঢুকে আমরা আপনাদেরকে দেখাতে পারি, তার সঙ্গে নিজেদের চোখকে ধন্য করতে পারি। মিউজিশিয়ানদের কাছে এই ধরনের ওস্তাদরা, এই ধরনের গুণী শিল্পীরা ভগবানের থেকে কোনো অংশে কম নয়। এগোই সেদিকে, লক্ষ্য রাখুন আপনারা, আর আমাদের জন্য দোয়া করুন। আর ড্রেস আপটা পুরো ভিন্ন করা হয়েছে আজকে, কেননা যদি আমরা ঢুকতে পারি ওনার বাড়িতে, আমরা ছোট কিছু ইন্টারভিউ যদি নিতে পারি তাহলে সেটা ওই নেবে, কেন মিউজিক্যাল জার্নির মধ্যে ওই আছে, আমি নেই। আমি অবশ্যই কিছু বুঝি কিংবা জানি, কিন্তু ও যেহেতু করে তার জন্য ওভার টু ইউ, একদম ওভার টু সৌরভ। আমি চেষ্টা করবো, আমার সাথে চেষ্টা করবে ওর মতন, আমি খালি ক্যামেরার পিছন থেকে ওকে সাপোর্ট করব। চলুন এগোনো যাক। বেনিয়াবাগ মোড়ের সামনে চলে এসেছিলাম আমরা, মানে একটু ভিতর দিকে ঢুকতে হবে। আমরা হাঁটছি এবার এই রোডটা থেকে, মেন রোডটা পিছন দিকে আমরা ফেলে আসলাম, মেন রোড থেকে একটুখানি ভিতর দিকে হেঁটে যেতে হবে। আমরা একটু জিজ্ঞেস করে নেবো, গুগল ম্যাপে পেয়ে যাবেন। আমরা এগোই, সৌরভ হাঁটছে সামনে, ও এক্সাইটেড আমার থেকে একটু বেশি। চলুন এগোই। আমরা বাড়ির গলিটা পেয়ে গেছি, খুবই সরু একটা গলি, মানে একটা বড় বাজারের মতন যেরকম বাজার আপনারা দেখেছেন ওরকম বাজারের মধ্যে দিয়ে একটা রাস্তা, তার মধ্যে দিয়ে ওনার বাড়ি আমরা খুঁজে পেয়েছি। এবার পৌঁছাই অতটা, তারপর দেখি ঢুকতে পারি কিনা। আমরা পৌঁছে গেছি ওস্তাদ বিসমিল্লাহ খানের বাড়ির সামনে একদম। এই হচ্ছে দরজা, এই যে এদিকেও একটা দরজা আছে, এইখানে উপরে লেখা আছে, এখানটা লেখা আছে, এই যে দেখুন, ভারতরত্ন ওস্তাদ বিসমিল্লাহ খান, এখানে লেখা রয়েছে। খুবই ছোট গলি, এই যে দেখতেই পাচ্ছেন, চারদিকে এরকম ছোট ছোট দোকান আছে, একদম বড় বাজারের যেরকম ভাই ভয় গলির দোকানের ওরকম জায়গায় এত বড় একটা মানুষ, ভারতরত্ন, এরকম জায়গায় উনি থাকতেন, তা ভেবেই কেমন লাগছে। ভারতরত্ন, সৌরভ এক্সাইটেড। এই যে আজাও, ঠিক ভিতরে যাই। আমি নিজে চিন্তা করতে পারছি না যে আমি এরকম জায়গায় এসেছি। একটু দেখিয়ে দিই আপনাদের এই জায়গাটা, একবার দেখুন। ये छोटे उस्ताद हैं।
21শে মার্চ 1916 সালে বিহারের বক্সার জেলার ডুমরাও গ্রামে জন্মেছিলেন ওস্তাদ বিসমিল্লাহ খান। ওনার ডাকনাম ছিল কামরুদ্দিন খান। ভারতের উচ্চাঙ্গ শাস্ত্রীয় সঙ্গীত জগতের এক অবিস্মরণীয় নাম ওস্তাদ বিসমিল্লাহ খানের। 2001 সালে ভারতরত্ন সহ পদ্মবিভূষণ, পদ্মভূষণ, পদ্মশ্রী, সঙ্গীত নাট্য একাডেমি পুরস্কার এবং তানসেন পুরস্কারে সম্মানিত হন উনি। এছাড়া বেনারসের হিন্দু বিশ্ববিদ্যালয় ও বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে ডক্টরেট উপাধিতে ভূষিত করা হয় ওস্তাদ সাহেবকে। তবে তিনি প্রথম 1937 সালে কলকাতায় অল ইন্ডিয়া মিউজিক কনফারেন্সে একটি কনসার্টে বাজিয়েছিলেন ওনার ঐতিহাসিক বাদ্যযন্ত্র শেহনাইটি। সেই থেকে লাইমলাইটে চলে আসে শেহনাই এবং সঙ্গীত প্রেমীদের কাছে ব্যাপকভাবে গ্রহণযোগ্যতা পায় সেটি। 21শে আগস্ট 2006 সালে ওস্তাদজি এই পৃথিবীর মায়া ত্যাগ করেন। শুধু রয়ে যায় ওনার অবিস্মরণীয় সব সৃষ্টিগুলো। যে ঘরটায় বসে আছি এখন, ওস্তাদ বিসমিল্লাহ খান এই ঘরটাতে রেওয়াজ করতেন। এটা ওনার নিজের ঘর, পুরো সাজানো যেইভাবে, কিন্তু সেইভাবে যত্ন নেই ঘরটার। ওনার মানে ছেলে আছে, ওনার নাতি আছে, তার ছেলে আছে, কিন্তু ফান্ডিংয়ের অভাব, অযত্নে অনেকটা জিনিসই খারাপ হচ্ছে। দেখে খুব খারাপ লাগলো, কিন্তু মানে এখানে বসে এই ফিলিংসটা আসছে যে ভারতরত্ন একজন মানুষ, তার কাছে আমার এই ছোট্ট চ্যানেলটা পৌঁছাতে পেরেছে। স্টেপ আউট উইথ জিকো এতে ধন্য আমি মনে করি। আমি ধন্য, মানে ওনারা যে পারমিশন দিয়েছেন আমাকে এই ঘরটায় বসার। এই যে দেখাচ্ছি, দেখতেই পাচ্ছেন আপনারা, আমার এই চৌকিটায় বসার মতন যোগ্যতা নেই, সত্যি যোগ্যতা নেই। আমি বলেছিলাম আমি নিচে বসছি, কোনো অসুবিধা নেই। ওনারা রিকোয়েস্ট করলেন না আপনি নিচে বসবেন না, আপনি উপরে বসুন। সৌরভ আছে, একটু কথা বলছে, আর একটা ফোন এসছে। এই জায়গাটায় উনি থাকতেন। একদম আমি ঘুরিয়ে দেখাই, দেখেছেন যদিও, তাও বলে দিই। এই সানাই, এই যে সানাই, এই সানাই উনি বাজাতেন। একদম ইন্ডিয়ার ফ্ল্যাগ দেওয়া, এখানে দেখতেই পাচ্ছেন। এই যে ড্রেসগুলো যা, সবই ওনার নিজের পড়া। একদম কি বলবো, আশ্চর্য রকম একটা অনুভূতি হচ্ছে এখানে দাঁড়িয়ে থেকে, যে মানুষটা কোন পর্যায়ের কিংবা কোন স্ট্যান্ডার্ডের। আমি সেখানে আমার এই ছোট চ্যানেলটা ওনাকে নিয়ে এই জায়গাটায় একটা জায়গা জুড়ে থাকলো। এই চ্যানেলটার অনেকটা বড় জায়গা, বড় অ্যাচিভমেন্ট আমি মনে করবো। আরেকটা জিনিস দেখাই, ভারতরত্ন যে সার্টিফিকেটটা সেটাও আছে এখানে। আমি দেখিয়েছি হয়তো রানিংয়ে, আমি তাও একবার দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে ভারতরত্নের আসল সার্টিফিকেটটা, ইন্ডিয়া গভর্নমেন্টের দেওয়া। এইটা হচ্ছে সার্টিফিকেট। এই যে আর এই ছবি, এই ঘরটা তুলে থাকতেন। উনি হচ্ছে ওস্তাদজির গ্র্যান্ডসন বলে না? আপনার নাম? आफाक हैदर खान। आफाक हैदर খান। উনি আছেন, উনি এখানে একটা মানে হারমোনিয়ামের মতো এই জিনিসটা, কি নাম এটা? ये चीज इसको हम लोग कहते हैं सुर पेटी। जी, और ये बहुत पुराना साज है। और यही बाबा मतलब जितना भी कॉन्सर्ट हुआ सारी दुनिया में, हिंदुस्तान या हिंदुस्तान के बाहर, ये साथ में जरूर रखते थे, क्योंकि ये बेस होता था, ये सुरों का बेस होता था। वो पहले सुर खोल कर देखते थे कि किस स्केल में हमको मतलब शहनाई बजाना है, तो वो पहले इसको बजाते थे। और ये बहुत पुराना साज है, काफी पुराना साज है। और ये हमारे घर में ही, मतलब हमारे घर से ही ये इजाद हुआ ये, और कहीं नहीं ये बजा। आजकल तो सब लोग इलेक्ट्रॉनिक जो सुरपेटियाँ आती हैं जो इलेक्ट्रिक है, लेकिन ये इलेक्ट्रिक नहीं, ये हाथ से बजी है। कोई भी कॉन्सर्ट बिस्मिल्लाह खान साहब का बाबा का देखे तो उसमें सारा ये मौका मिलेगा। বিসমিল্লাহ খান সাহেবকে মনে করছি, স্মরণ করছি এইভাবে। চ্যানেলটার মাধ্যমে ওস্তাদ বিসমিল্লাহ খানের বাড়িতে অনেকটা সময় কাটানোর পর বেরিয়ে পড়লাম দুই বন্ধু মিলে নতুন গন্তব্যের উদ্দেশ্যে। সন্ধে 6টা বেজে গেছে। বিসমিল্লাহ খান সাহেবের বাড়ির থেকে আমরা
বেরিয়েছি এখন, উদ্দেশ্য কাশি চাট ভান্ডার। কেননা দুপুরবেলা তো আমরা আর ওই মালাইও আর লস্যি টস্যি খাওয়ার পরে আর কিছু খাইনি, পান খেয়েছিলাম। এবার আমাদের একটু খিদে পাচ্ছে, সন্ধ্যে 6টা বাজে, ওহেতু লোকে এত হর্ন বাজায় কেন। যাই হোক এগোই, অ্যাড্রেসটা সামনেই আছে, আমরা গুগল ম্যাপে দেখে নিয়েছি। প্রচণ্ড রাশ রাস্তাটা, মানে দেখে শুনে হাঁটতে হবে এরকম অবস্থা। চলুন এগোই, ওখানে পৌঁছাই, তারপরে আপনাদেরকে দেখাবো যে কাশি চাট ভান্ডারে আমরা কি সন্ধ্যেবেলা স্ন্যাক্স খাচ্ছি। এসে পৌঁছে গেছি আমরা কাশি চাট ভান্ডার। এই যে সামনে দেখতেই পাচ্ছেন প্রচুর ভিড় আছে দোকানটায়, এই যে দেখা যাচ্ছে প্রচুর ভিড়। সৌরভ ঢুকেছে এখানে, দেখা যাক। এটা হচ্ছে গির্জাঘর চক বলে, এই দিকটা হচ্ছে চকটা, এই জাস্ট এই জায়গাটা হচ্ছে চক, আর এই হচ্ছে কাশি চাট ভান্ডার। চলুন ভিতরে যাওয়া যাক, আর এদের এখানকার স্পেশালিটি কী আছে সেগুলো একটু চেখে দেখার চেষ্টা করি আমরা। চলুন। অনেকক্ষণ কসরত করার পর কাশি চাট ভান্ডারে এন্ট্রি পেয়েছি। এবার অর্ডার দিয়েছি, সেগুলো চলে এসেছে। 3টা আইটেম অর্ডার করা হয়েছে প্রথমে। এই যে সৌরভ বসে আছে, খুব এক্সাইটেড। আজকে ইন্টারভিউ নিয়েছে, তারপর উস্তাদজির ঘরে গেছে, ওখানে বসেছে। আমিও খুব এক্সাইটেড ছিলাম, অসাধারণ লাগলো। যাই হোক আমরা 3টে আইটেম নিয়েছি। একটা হচ্ছে এখানকার কাশি চাট ভান্ডারের সবথেকে ফেমাস আইটেম হট কেক যাকে বলে, সেটা হচ্ছে এই যে এটা হচ্ছে কি টমেটো চাট। এটা হচ্ছে টমেটো চাট। এটা কত দাম? 60 টাকা না 60 টাকা 70-এর মধ্যে। এটা হচ্ছে দই ভাল্লা, আর এটা হচ্ছে পাপড়ি চাট। এবার একটা জিনিস দেখার, বল, যে এই টমেটো চাট যে কেউ ফেমাস করে দিলে তো হবে না। আমি কি বলছি, ও তুই কি শুরু হয়ে গেছে? আমি আর পারছি না এগুলো, মানে আমি যদি বলি যে এটা সত্যি ভালো, তাহলে ভাববেন সত্যি ভালো, এটা ঠিকঠাক, তার মানে বাকিটা হচ্ছে ওভার হাইপ অথবা পেড প্রমোশন। মানে এটা আমাকে মিম করে কিছু বলা হলো, খেতে দিই। অনেকক্ষণ ধরে খিদে পেয়েছে বলে যাচ্ছে, তখন থেকে বলছে খিদে পেয়েছে, খাক, খেয়ে বলুক, তারপর আমি আমার রিভিউটা দেবো। আগে জনসাধারণ রিভিউটা দিই। বল। ভালো খেতে, আমার চোখ দেখে বোঝা যাচ্ছে। আমি মিথ্যা কথা বলি না, খুব ভালো খেতে। কারণ মিথ্যা কথা বললে সঙ্গীত চর্চা করা যায়। টমেটো চাট, টমেটোটা স্ম্যাশ করে দিচ্ছি, দারুণ। এটা ট্যাঙ্গি যে ফ্লেভারটা না, খুব সুন্দর, অসাধারণ। এটা হচ্ছে দই ভাল্লা, কি সুন্দর টেক্সচার। চামচ লাগার সঙ্গে সঙ্গে কেটে গেল। তোফা ভাই, পুরো তোফা। পাপড়ি চাট খেয়ে যেভাবে খাচ্ছে আমার মনে হয় একটা অর্ডার করতে সব খেয়ে নিচ্ছে। করে দে না, তুই এটা খা। ছাড়তে চলেছে। আচ্ছা, এবার হচ্ছে পাপড়ি চাট। কি টেক্সচার, কি সব দিয়েছে উপরে, আবার এসব আমাদের ওখানে দেয় না। দেখ কত সুন্দর জিনিসটা। আমাদের ওখানে পাপড়ি চাটের পাপড়িটা একটু বেশিক্ষণ যদি এরকম থাকে না, নরম হয়ে যায়। এটা খুব সুন্দর, এখনো খাস্তা রয়েছে। অসাধারণ। তিনটের মধ্যে কোনটা ভালো লাগে? টমেটো চাট। টমেটো চাট সব থেকে 1 নম্বর। টমেটো চাট, তারপরে এইটা বলবো আমি, দই ভাল্লাটা থার্ড। এটা
সন্ধ্যেবেলার আরতি দেখতে পাইনি, আমরা একটু লেটে পৌঁছেছিলাম, ঘুরছিলাম পুরো মার্কেটটা, বেনারসের মার্কেটটা একটু ঘুরছিলাম, তাই আরতিটা দেখতে পাইনি। আরতিটা কালকের পর্বে আপনাদের অবশ্যই দেখাবো। তা আর এখন এই ঠান্ডায় বেশি ঘোরাঘুরি করব না, সকাল থেকে অনেক ঘোরাঘুরি হয়ে গেছে আমাদের, দুজনেই ক্লান্ত। কিরে কত আসতে বললো যে আমি এখন ক্লান্ত। যাই হোক, দাঁড়িয়ে রয়েছি এই আমাদের হরিশ্চন্দ্র ঘাটের এইখানেই, সামনে দাঁড়িয়ে রয়েছি। এবার হোটেলে ফিরবো এখান থেকে, জাস্ট ওয়াকিং ডিস্টেন্স 1 থেকে 2 মিনিট আমাদের। ওখানে গিয়ে এবার আর কিছু কর্ম নেই আমাদের, ঘুমানো। এই কথা আজকে বলবো, এই হরিশ্চন্দ্র ঘাটে এসে যখনই কোনো শ্মশানের সামনে যাই আমার একটাই অনুভূতি হয়, সেটা যতই করো বাহানা, যতই করো নানান চিতার কাঠ ডাকলে আসতেই হবে ছুটে ছুটে তোমাকে চিতার। টিকিট কনফার্ম, টিকিট কনফার্ম। অতএব শেষটা সবার কিন্তু এক, মাঝখানটা আপনি চেঞ্জ করতে পারেন, আপনি কি করবেন, ভালো খারাপ অবশ্যই অবশ্যই। যাই হোক, সবাই ভালো থাকবেন আর সুখে থাকবেন, সাবধানে থাকবেন, এই বলে আজকের ভিডিও এখান পর্যন্তই শেষ হচ্ছে। আমাদের জন্য দোয়া করবেন। আজকের ভিডিও এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন আর দেখতে থাকবেন স্টেপ আউট উইথ জিকো। আর লাইক শেয়ার কমেন্ট করে সবার মধ্যে একটু ছড়িয়ে দিন আমাদের এই ছোট্ট প্রচেষ্টাগুলো, তাহলে আমাদের একটু অক্সিজেন পাই আমরা। গুড নাইট। চলুন, গুড নাইট।